যাদের মুখে কালিমার বাণী উচ্চারিত হয়েছে, একবার যে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকৃতি প্রদান করেছে, এক আল্লাহর একাত্মবাদকে যে স্বীকার করেছে, তাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে দোজখ থেকে বাঁচানোর জন্য বাহানা দাঁড় করাবেন। আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারে দুইজন কালিমাওয়ালার নেকি বদি ওজন করা হবে, গুনার পালা ভারী হবে, তো দুজনকে আল্লাহ তাআলা বলবেন, এই গুনাহগার যাও, তোমরা দোজখে যাও। আল্লাহর রাসূল বলেন, দুজনকে দোজখের ফেরেশতারা দোজখে নিয়ে যেতে থাকবে। এই দুইজনের ভেতরে একজন দোজখের দিকে যাবে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে, সামনের দিকে যাবে, আবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ তাআলা এই বান্দাটাকে বলবেন, দোজখে যাও, আমার দিকে ফিরে ফিরে কেন চাও? আমার দিকে আবার ফিরা ফিরা তাকাও কেন? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে আলেমদের মুখে শুনেছি তোমার ভালোবাসা ইমানদারের জন্য সবচেয়ে বেশি, তুমি দয়ার সাগর মালিক। দোজখের দিকে যাই, কিন্তু বারবার তোমার সাগরের দয়া পাওয়ার জন্য ফিরা ফিরা চাই। যদি তোমার হৃদয়ে আবার আমার জন্য মায়া পয়দা হয়, আর তুমি যদি আমার এই দোজখ থেকে মাফ করে দাও, এর লেগা আমি যাই দোজখে, কিন্তু তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহর রাসূল বলেন, এই সুন্দর উত্তরটার কারণে আল্লাহ তাআলা এই বান্দাকে বলবে, এই বান্দা, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসাকে তুই যেহেতু চিনস, আমার রহমত, আমার দয়ার প্রতি তোর যেহেতু ঈমান আছে, সুতরাং আজকে শাস্তি দিলে আমার দয়ার শান থাকে না। যা, এই বিশ্বাসের কারণে তোর দোজখ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর কালামে যেখানেই বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর হক আদায় করতে বলেছেন, যে জায়গায় আল্লাহ আল্লাহর হক আপনাকে আমাকে আদায় করতে বলেছেন, সেইখানে আল্লাহ তাআলা মা বাবার হককে আল্লাহর হকের জোড়া বানায়া পেশ করেছেন। মা বাবার হক আদায় করবে এ কারণে যে মা বাবা সন্তানকে মোহাব্বত করে বেশি। আল্লাহর হক আদায় করবে এ কারণে যে বান্দাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে কে? আওয়াজ করে জোরে বলেন, সবচেয়ে বেশি মোহাব্বত করে কে? মানুষের ভেতরে আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করে মা বাবা। তবে আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত আমাদের মা বাবার চাইতেও বেশি মোহাব্বত আমাদেরকে করেন আল্লাহ। কে? জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীও আল্লাহর মোহাব্বত বোঝানোর জন্য হাদিসে জায়গায় জায়গায় আল্লাহর নবীও মার মোহাব্বতকে উপমা বানাইছেন। যেমন বুখারী শরীফে আছে, হযরত ওমর থেকে রিওয়ায়াত, একবার মুসলমানদের কাছে কাফের মুশরিকদের কিছু কয়েদি গ্রেফতার হয়ে গেল। যে কয়েদিদের ভেতরে নারীরাও আছে, মহিলারা আছে। যে মহিলাগুলা গ্রেফতার হয়েছে, এদের ভেতরে একজন মহিলা বারবার ডানে বামে সামনে পেছনে কাকে যেন খুঁজতেছিল। হঠাৎ করে যখন তার তালাশের বস্তুটা সে পেয়ে গেছে, অর্থাৎ যুদ্ধের মাঠে তার দুধের বাচ্চাটা হারায় গেছে, তার ধারণা তার বাচ্চা কোথায়, চিন্তা করতেছিল, না জানি বাচ্চাটা শহীদ হয়ে গেছে। হঠাৎ করে যখন নিজের সন্তানকে মা দেখতে পেয়েছে, সাথে সাথে কয়েদিদের ভেতর থেকে পেরেশান হয়ে বের হয়ে মা জীবনের ঝুঁকি নিয়ে দৌড় দিছে।
দৌড় দিয়া পালায়ন করে নাই, দৌড় দিয়া তার হারিয়ে যাওয়া সন্তানটাকে আগে বুকে লইছে, সন্তানকে চুমু খেয়েছে এবং সন্তানটাকে দুগ্ধ পান করানোর জন্য সন্তানটাকে নিজের স্তন সন্তানের মুখে দিছে। কারণ মায়ের চিন্তা পেরেশানি হলো, আমার এই জাদুটা কত ঘন্টা হয়ে গেছে আমার থেকে বিচ্ছিন্ন, সে কিছু খায় নাই, তার মুখটা শুকনা, তার পেটে ক্ষুধা। মায়ের পেরেশানি হলো, আমার সন্তানটাকে আগে খাবার দিতে হবে। এই মা যখন এই সন্তানটাকে বুকে জড়ায় খানা খাওয়াইতেছিল, সাহাবীরা আশ্চর্য নজরে মায়ের মোহাব্বত দেখতেছিল। মায়ের হৃদয়ে সন্তানের মোহাব্বত কত! এবং এটা দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হইতেছিল। যখন সাহাবীরা এগুলো দেখতেছিল, আল্লাহর রাসূল নিজেও এটা দেখতেছিলেন। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা, এই মা তার সন্তানকে যতটুকু মোহাব্বত করে, আল্লাহ তাআলা তার কালেমাওয়ালা একটা বান্দাকে তার চেয়ে 1000 গুণ বেশি মোহাব্বত করে। অর্থাৎ বান্দার প্রতি আল্লাহর মোহাব্বতটা বোঝানোর জন্য আল্লাহর রাসূল মার মোহাব্বতকে উপমা হিসেবে পেশ করলেন। আরেকবার আল্লাহর নবী এক গাজওয়া থেকে ফেরত আসতেছিলেন। নবীজি এক যুদ্ধের থেকে ফেরত আসতেছেন। ফেরত আসার সময় যেই মহল্লার পাশ দিয়ে আল্লাহর রাসূল অতিক্রম করতেছেন, মুসলিম মহল্লা, এইখানে চুলাবিহীন খোলা জায়গায় এক মা তার সন্তানের জন্য খাবার রেডি করতেছে। অর্থাৎ চুলা ধরাইছে মায়ের। একদিক দিয়ে মা খোলা জায়গায় চুলা ধরাইছে, ইকো বন্ধ করো, মুসরি করবো না। একদিক দিয়ে মা খোলা জায়গায় চুলা জ্বলাইছে খাবার রান্না করার জন্য, আর আরেক দিক দিয়ে সন্তানের পেটে হইল ক্ষুধার যন্ত্রণা। ছোট বাচ্চাটা মা যখন রান্না করতেছে, খোলা জায়গায় চুলা জ্বলাইলে বাতাস আসলে পরে চুলার থেকে আগুন বাইরে যায়, বাইরে যাবে না? আর চুলাটা তো বন্ধ জায়গায় থাকে, এটা আগুন ছড়ায় না। কিন্তু যদি আগুন খোলা জায়গায় হয়, তাহলে আগুনের ফুলকি ডানে বামে যায়। এই মহিলাটা যখন খাবার রান্না করতেছে, সন্তান তার বারবার এই খাবারের চুলার কাছে আসে। মহিলাটার রান্না বাদ দিয়া আবার সন্তানটাকে ধইরা দূরে খেলতে দিয়ে আসে। আবার মা রান্না করতে বসে, আবার সন্তানটা পায়ে পায়ে হেঁটে হেঁটে আবার চুলার কাছে আসে। মা রান্না বন্ধ করে আবার সন্তানরে নিয়ে দূরে রেখে আসে। এভাবে কয়েক মর্তবা মা তার সন্তানকে দূরে রেখে রেখে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটা দেখায় আর বলে, এই সাহাবীরা, এই মায়ের হৃদয়ে সন্তানের জন্য মায়া অনেক, যে মায়ার কারণে মা সন্তানের গায়ের মধ্যে আগুনের ছোট্ট একটা ফুলকি যাক, ছিটা যাক, এটা চায় না। বারবার নিজের সন্তানকে চুলার থেকে দূরে নিয়ে রেখে আসে। এই যে মায়ের একটা টান, একটা মায়া, যা আমার জাদুর গায়ের মধ্যে যেন আগুনের ছোট্ট কোনো ফুলকি অথবা গরম বাতাসও যেন না লাগে। আল্লাহর রাসূল বলেন, মা যেমন তার সন্তানের গায়ে আগুনের ফুলকির ছোঁয়া লাগুক অথবা আগুনের গরম বাতাস লাগুক, এটা যেমন মা চায় না, আল্লাহর রাসূল বলেন, মহান রব্বুল আলামিন
আল্লাহ তাআলাও কঠিনকালে কখনোই চায় না যে আল্লাহ পাকের একটা কালিমাওয়ালা বান্দার গায়ে দোজকের আগুনের ছোঁয়া লাগুক। মা যেমন সন্তানকে অনেক ভালোবাসে, এর চেয়েতে রাসূল বলেন হাজার কোটি গুণ বান্দাকে ভালোবাসেন আল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা এরকম ভালোবাসেন। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন যে কালিমার ঈমানটা কবরে নিয়ে যাবে, মহান আল্লাহ বাহানা বাহানা করে করে তাকে আল্লাহ তাআলা দোজকের আগুন থেকে বাঁচাবে। যার মুখে একবার উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যার জবানে একবার উচ্চারণ হবে, আল্লাহ তাআলা এই বান্দাটাকে দোজক থেকে বের করার জন্য বিভিন্ন রকমারি বাহানার আয়োজন আল্লাহ দাঁড় করায় ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে যায় বলেন, দুনো হাত উপরে তুলেন তো, সোজা করেন, অঙ্গুলি খুলে দেন, নাড়াচাড়া দেন, এক হাত নামান, দুই হাত নামান নাই তো, আবার দুনো হাত আবার তোলেন, দুনো হাত নামান, দুনো হাত নাড়াচাড়া দেন, জবান খুলে এবার বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করে আল্লাহর বরত্ব জোরে করে বলে শয়তান তাড়ায়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন কয়েকটা মিনিট মাত্র, বেশি সময় আমি এখানে দিতে পারবো না সফরের চক্করের কারণে। সুতরাং আমার এই শেষ কথাগুলো আপনারা খুব খেয়াল করে শুনলে এই কথাগুলো আপনাদের জিন্দেগির গুনাহ মাফ করানোর রাস্তা ধরার উসিলা আল্লাহ তাআলা বানায়া দিতে পারে। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন ময়দানে মাহশারে একটা কালেমাওয়ালা যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মুখে জন্মসূত্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবার এমন কিছু বান্দা আছে যে হিন্দুর ঘরে জন্মাইছে, এখানে উপস্থিত আছে, যারা দাওয়া এর দাঈদের দাওয়াতে তারা আল্লাহ চিনছে, তাদের মুখে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে যাদের মুখে কালিমা আছে, যাদের মুখে কালিমার বাণী উচ্চারিত হয়েছে, একবার যে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকৃতি প্রদান করেছে, এক আল্লাহর একাত্মবাদকে যে স্বীকার করেছে, তাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে দোজখ থেকে বাঁচানোর জন্য বাহানা দাঁড় করাবেন। আল্লাহর রাসূল বলেন ময়দানে মাহশারে দুইজন কালিমাওয়ালার নেকি বদি ওজন করা হবে, গুনার পালা ভারী হবে, তো দুজনকে আল্লাহ তাআলা বলবেন এই গুনাহগার যাও তোমরা দোজখে যাও। আল্লাহর রাসূল বলেন দুজনকে দোজখের ফেরেশতারা দোজখে নিয়ে যেতে থাকবে। এই দুইজনের ভেতরে একজন দোজখের দিকে যাবে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে, সামনের দিকে যাবে, আবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ তাআলা এই বান্দাটাকে বলবেন দোজখে যাও, আমার দিকে ফিরে ফিরে কেন চাও, আমার দিকে আবার ফিরা ফিরা তাকাও কেন? বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আলেমদের মুখে শুনেছি তোমার ভালোবাসা ইমানদারের জন্য সবচেয়ে বেশি, তুমি দয়ার সাগর মালিক। দোজখের দিকে যাই কিন্তু বারবার তোমার সাগরের দয়া পাওয়ার জন্য ফিরা ফিরা চাই। যদি তোমার হৃদয়ে আবার আমার জন্য মায়া পয়দা হয় আর তুমি যদি আমার এই দোজখ থেকে মাফ করে দাও,
এর লেগা আমি যাই দোজকে, কিন্তু তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহর রাসূল বলেন, এ সুন্দর উত্তরটার কারণে আল্লাহ তাআলা এ বান্দাকে বলবে, এই বান্দা, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসাকে তুই যেহেতু চিনস, আমার রহমত, আমার দয়ার প্রতি তোর যেহেতু ঈমান আছে, সুতরাং আজকে শাস্তি দিলে আমার দয়ার শান থাকে না। যা, এই বিশ্বাসের কারণে তোর দোজক মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। সহিহ হাদিসে আল্লাহর রাসূল বলেন, এই দুইজনের আরেকজন যে দোজকের দিকে যাইতে থাকবে, সে দোজকের দিকে যাইতে যাইতে জাহান্নামের গেটের কাছে চলে যাবে। এবার তারে ধাক্কা দিলেই দোজকের আগুনে পড়ে যাবে। ফেরেশতারা তার জন্য গেটটা খুলতাছে দোজকের। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে, ফেরেশতারা, ওকে দোজকে ফেলো না, আমার দিকে একটু ফিরাও। বান্দাটাকে আল্লাহর দিকে ফিরানো হবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, এই বান্দা, তোর পাশের লোক আমার দিকে চায়, আর আমি দয়া করে তাকে জান্নাত দিয়ে দিলাম, তুই একটু চাস না আমার দিকে? কিরে, তুই তাকাস না কেন আমার দিকে? তখন বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে তুমি নামাজ পড়তে বলেছো, আমি পড়ি নাই। দুনিয়াতে রোজা রাখতে বলেছো, আর রাখি নাই। দুনিয়াতে কত হুকুম তোমার পক্ষ থেকে আমি বান্দার উপরে ছিল, একটা হুকুমও আমি দুনিয়াতে পালন করি নাই, তাই আসামি হয়েছি। আজকে তুমি দোজকে যাইতে হুকুম করেছো, এই হুকুমটাও যদি আমি পালন না করি, তাহলে তোমার বান্দা দাবি করব কেমনে? এ কারণে আজকের হুকুমটা পালন করে তোমার হুকুমে দোজকের দিকে আমি যাইতাছি। তোমার হুকুমটা আদায় করার জন্য তোমার দিকে আমি তাকাই না। আল্লাহ তাআলা বলবেন, এই কালিমাওয়ালা, আমার একটা হুকুমের প্রতি তোর যেহেতু সম্মান আছে, তুই আমাকে চিনস, আমার হুকুমকে যেহেতু তুই মূল্যায়ন করতে পেরেছিস, আমার হুকুমের মর্যাদা যেহেতু তোর দ্বারা দেয়া হয়েছে, এ কারণে আমি আমার এই হুকুমটার সম্মান করার কারণে আমি তোর দোজকের আগুন মাফ করে তোকেও জান্নাত দিয়ে দিলাম। একটা কালিমাওয়ালার প্রতি রবের মায়া, মমতা, দয়া, ভালোবাসা হলো এইরকম। এমনকি আল্লাহর রাসূল বলেন, হাদিস শরীফে রয়েছে, কোন রকম যে কালিমাটা কবরে নিয়ে যাবে, একটা নামাজ তার নাই, একদিন রোজা তার নাই, একটা ভালো কর্ম তার জীবনে নাই, কিন্তু তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন তার মুখে আছে। আল্লাহর রাসূল বলেন, এই কালিমাওয়ালা কেউ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করার জন্য নিজেই আল্লাহ তাআলা অভিনয় করবেন এবং তাকে জান্নাত দেওয়ার জন্য দোজখ থেকে মুক্তি দেওয়ার আয়োজন আল্লাহ তাআলা নিজের দায়িত্বে আল্লাহ করে ফেলবেন। আল্লাহু আকবার কবির। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওই ফেরেশতারা, ওই যে দোজখের আগুনের ভেতরে আমার ওয়াহদানিয়তের স্বীকৃতি প্রদানকারী আমার একটা বান্দা দেখা যায়, এই ফেরেশতারা, আমার ওই বান্দাটাকে দোজখের মাঝখানে রাখিস না, ওকে কাছে লয়ে আয়। আল্লাহর রাসূল বলেন, এ হলো দোজখের সর্বশেষ কালিমাওয়ালা, জাহান্নামের আগুনের শেষ কালিমাওয়ালা সে, যার কোনো নেকি নাই, শুধুই মাত্র তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে মুসালসাল বিযিহক, আল্লাহর রহমত বলতে গিয়ে আল্লাহর রাসূল নিজেও হেসেছেন। কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস এই হাদিস পড়ায় তারা হাসে, যত ওয়াইজ এই হাদিস বর্ণনা করে তারা হাদিস বলার সময় হাসে। হাদিসে মুসালসাল বিযিহক, খোদা আল্লাহ তাআলা নিজেও আল্লাহর রহমত তার দোস্ত যখন বলেছে, আল্লাহ আরশে বসে বসে হেসেছে। আল্লাহ তাআলা তার বান্দাকে এত মোহব্বত করেন যে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাটাকে দোজখের আগুনের মাঝখান থেকে
এই ফেরেশতারা দোজখের কিনারায় নিয়ে আসো যেন তার কষ্ট কম হয়। আল্লাহ তার লগে কথা বলবে, সে আবেদন করলে তাকে কিনারায় আনা হবে। এবার আল্লাহ তাআলা কিছু সময় পরে তাকে বলবে, এই বান্দা, আমার একাত্মবাদ স্বীকৃতি প্রদানকারী আমার গোলাম, তোমার কি আমার কাছে আরো কিছু চাওয়ার আছে? বান্দাটা যেন চাইতে পারে, আল্লাহ তাআলা চাওয়ার রাস্তা করে দিবেন। যে দোজখের বর্ডারের সাথে আরাফে আল্লাহ তাআলা একটা গাছ দাঁড় করায় দিবেন, যে গাছের ছায়া, গাছের তলায় ছায়া পড়বে। বান্দা আল্লাহকে তখন বলবে, আল্লাহ আমার কিছু চাওয়ার নাই, আমি তো তোমার নাফরমান গোলাম, তবে তোমার জাতের কসম, যদি আমার প্রতি এতটুকু দয়া তুমি করতে যে জাহান্নামের বাইরের ওই গাছের ছায়াটার নিচে যদি আমাকে তুমি বসতে দিতে, তাহলে আমি আর কিছু চাইতাম না। আল্লাহ আল্লাহ তাআলা করবেন কি, বান্দাকে ফেরেশতাদের দিয়ে দোজখ থেকে বাইর করে গাছের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ তাআলা কতক্ষণ পরে আর একটা গাছ দাঁড়া করাবেন জান্নাতের সীমানায়। বান্দাকে এই গাছটা আল্লাহ দেখাইতে থাকবেন, দেখায় টেখায় আবার জিগাইবেন, এই বান্দা আর কিছু চাওয়ার আছে? বান্দা তখন বলবে, আল্লাহ তোমার জাতের কসম, আর কিছু চাই না। এই গাছের ছায়ার নিচে দোজখের আগুনের বাতাস লাগে, ওই গাছের ছায়ার নিচে যদি জায়গা পাই তাইলে মনে হয় একটু আরাম লাগবে। আল্লাহ আমাকে একটু ওই জায়গায় জায়গা দাও। মহান আল্লাহ কালিমাওয়ালা একটা বান্দাকে টান দিয়া ফিরিস্তা দিয়ে তাকে জান্নাতের বর্ডারের সুন্দর গাছের ছায়ার নিচে বসায়া দিবে, যেখান থেকে এবার জান্নাতের হুর গিলমান নিয়ামত জান্নাতের চিত্রগুলো সব দেখা যায়। তেঁতুল দেখলেই যদি জিহ্বায় পানি আসে, আর কাউরে যদি ভালো খানা খাইতে দেখে তাতেই যদি খাওয়ার চাহিদা জন্মায়, কান চুলকানি না দেখলে যদি কান চুলকাইতে মনে চায়, কাউরে যদি দেখে মুতপাল লাগছে এরকম মতে ধরে, দেখলে যদি এতটুকু আসর করে, তাহলে জান্নাতের নিয়ামতগুলো বান্দা যখন এত কাছে থেকে দেখতে থাকবে, তখন বান্দার আল্লাহর নাজ নিয়ামতের একটু স্বাদ নেওয়ার জন্য কতটা জিহ্বায় পানি আইতে পারে। আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবে, এই খুব তো ইজ্জতের কসম খায়া খায়া কইছাস, আর কিছু লাগবো না। লাগবো নি রে কিছু? আর আল্লাহ বলবে, আরো কিছু লাগবে নাকি তোমার?